আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য খুব মজাদার একটি কলিজার রেসিপি নিয়ে এসেছি। আশা করি আপনাদেরকে এই রেসিপিটি ভালো লাগবে। আর সব সময়তে এক ধরনের রেসিপি ভালো লাগে না, মাঝে মাঝে অন্য ধরনের রেসিপিও ভালো লাগে, যাতে অন্যভাবে রান্না করেও খেতেও মজা লাগে। তা আপনাদেরকে এই রেসিপিটি অবশ্যই ভালো লাগলে প্লিজ, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তা বিসমিল্লাহ করে শুরু করি। এখানে আমি নিয়েছি অনেকগুলো রসুন এবং অনেকগুলো পেঁয়াজ একদম মিহি করে নিয়েছি, আর আদা মরিচ নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করব, শুধু পেঁয়াজকে পেস্ট করব না। আর এখানে আমি গরম মশলা নিয়েছি, জিরে, গোলমরিচ, দালচিনি, ছোটো এলাচি, বড় এলাচি এবং লং, এসবকেও আমি পেস্ট করে নেব। তাই এখানে আমি পরিষ্কার করা অনেকগুলো কলিজা, ফ্যাফড়া এগুলো নিয়েছি। আর এর সঙ্গে আমি দিয়ে দিব মাঝারি সাইজ করে, যেমন বটে আলু দেয় ওরকম কেটে নিয়েছি। তা সবার আগে আমি এখানে সয়াবিন তেল পরিমাণ মতো ঢেলে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজগুলো আগে ফ্রাই করে নিব। এই তো তেলগুলো গরম হয়ে গেছে, এখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো ভালো করে একটু ফ্রাই করে নিব, সামান্য একটু লাল হওয়া পর্যন্ত। তাই এই তো আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এখানে আমি সমস্ত মশলা যেগুলো দেখিয়েছিলাম ওসব আমি পেস্ট করে নিয়েছি, আর এখানে আমি এখন ঢেলে দিয়েছি। আর এই রেসিপিটি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুবই মজা। তা মশলা দেওয়া এখানে শেষ। এখন মশলা যেটাতে ছিল আমি ওটাতে একটু সামান্য পানি মিক্স করে এটাতে ঢেলে দিচ্ছি। আর মশলা কিন্তু ভাজবো না, কলিজার সঙ্গেই এটা ভাজা হয়ে যাবে। এখন আমি কিছু মশলা দিয়ে দিব, শুকনো মশলা। এই তো 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন। 3 টেবিল চামচ আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। এখন এসবকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আর এখন আমি কলিজাগুলো এখানে ঢেলে দেব। বেশিক্ষণ এটাকে ভাজবো না, কারণ কলিজার সঙ্গে এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে। এই তো আমি সব কলিজাগুলো এখন এটাতে দিয়ে দিচ্ছি। উফ, একটু জোরে পড়ে গিয়েছে। এখন আমি সামান্য একটু নেড়ে দিব, আর নেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কষানোর জন্য। আর একবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলে অনেকগুলো পানি বের হয়ে যাবে, আর ওটার থেকেই কষা হয়ে যাবে। তা আমি এটাকে এখন একটু করে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আমি একবার শুধু ঢাকনা দিয়ে ঢেকেছি 5-10 মিনিটের মতো, আর এত পানি বের হয়ে গেছে। আর এই পানিতেই কষানো হয়ে যাবে, আর অর্ধেক সিদ্ধও হয়ে যাবে। আর আমি ঢাকা দিব না, এভাবে আমি এখন নাড়তে থাকবো আর একদম ভুনা ভুনা করে নিব। তারপর আমি আলু দিয়েও একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি আলু দিয়েও ভেজে নেব। পানি টানা পর্যন্ত আমি ভেজে নিয়েছিলাম। আর এখন আমি পরিষ্কার করা আলু দিয়ে দিব। আপনারা চাইলে আলুগুলো স্কিপ করতে পারেন, আর আমরা আলু খেতে একটু পছন্দ করি, তো তাই আমরা আলু একটু দিয়ে দিলাম। আর আলু দিয়েই খেতে যে কত মজা লাগেছে এই রেসিপিটি, এইভাবে করে রান্না করলে এমনিতেই মজা। তা এখন আমি একদম এটাকে ভালো করে একদম ভুনা ভুনা করে নিব, যতক্ষণ না একদম পুরোপুরি শুকিয়ে যাবে ততক্ষণ আমি এভাবে করে ভাজতে থাকবো। আর এই ভাজাটাই আসল।
ঝটপট এই রেসিপিটি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর কিছু যদি বুঝতে ভুল হয়ে থাকে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিন। তা আমি একটু শুধু ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও ঢাকনা খুলে দিয়েছি যাতে বেশি পানি না বেরোক। আর আমি ঢাকনা খুলে কয়েকবার নেড়েও দিয়েছিলাম। এখন আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আমি অনেকটাই ভাজা ভাজা করে নিয়েছিলাম। এইভাবে করে হালকা ধীরে করে ভেজে ভেজে নেবেন। এই তো একদম পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে, কত সুন্দর একদম ভুনা ভুনা লাগতেছে না? এইভাবে করে ভেজে নিতে হবে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, সিদ্ধ করার জন্যও দিচ্ছি আর একটু ঝোল রাখার জন্যও দিচ্ছি। বেশি ঝোল রাখবো না, সামান্য পরিমাণ ঝোল রাখবো। এই তো আমার পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে কিছুক্ষণ কুক করে নিব, তারপর আমাদের রেসিপিটি হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো 10-15 মিনিট পর আমি ঢাকনা খুলে এভাবে করে কয়েকবার নেড়ে দিয়েছিলাম, আমি আবারও নেড়ে দিচ্ছি। বিশ্বাস করবেন না, এই রেসিপিটি এতই মজা হয়েছে যা বলে বোঝাতে পারবো না। আপনারা এইভাবে সেম যদি রান্না করে থাকেন আর খেয়ে থাকেন তাহলে আপনাদেরকেও এই রেসিপিটি অনেকটাই পছন্দ হবে। তার একবার আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর কালার এসেছে। এই তো আমার রেসিপিটি একদম হয়ে গিয়েছে, আর বিশ্বাস করবেন না কি সুন্দর কালার এসেছে, আপনারা দেখতেই পারতেছেন। এত ইয়ামি হয়েছে, এত মজা লেগেছে যা বোঝাতে পারবো না। এই তো এত পরিমাণ আমি একটু গ্রেভি রেখে দিয়েছি, আপনারা চাইলে পুরোপুরি শুকিয়ে দিতেও পারেন, সমস্যা নেই। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ। ধন্যবাদ।